ফেসবুক, টুইটার, লিঙ্কডিনে। আচ্ছা, টুইটারেরটাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে গিগের কিছু ইউআরএল আমি শর্ট করে রাখছি। জি ভাই। কেমন? এটা হচ্ছে আপনার পিএইচপি রিলেটেড একটা গিগ। তো আমি, ভাই আচ্ছা, এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। ইউআরএল গুলো শর্ট কিভাবে করে? ইউআরএল গুলো শর্ট ইউআরএল করে, শর্টহ্যান্ডার আছে, ওয়েবসাইট ইউআরএল আছে, শর্টনার আপনি এই যে গুগল থেকে করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই যে আপনার ইউআরএল শর্টনার ফ্রি, কেমন? অথবা হচ্ছে ইউআরএল শর্টনার গুগলে যান, এখান থেকে জি, আপনি আপনার গিগের ইউআরএলটা ধরে এনে এখানে বসায় দিবেন, বাস। ও আপনাকে এটা শর্ট করে দিবে। বুঝছি এবার। এই যে এখানে এসে এখানে ইউআরএলটা এনে বসায় দিবেন, এখানে শর্টনার চাপলে আপনার মনে করেন যে ইউআরএলটা শর্ট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি আমার ইউআরএলটা কপি করে নিছি। এই যে সার্চ বক্সে আমি কি করব, হ্যাশট্যাগ আচ্ছা, পিএইচপি দিয়ে হ্যাশট্যাগ ইউজ করে আমি সার্চ দিব, কেমন? বুঝতে হ্যাশট্যাগ পারছি। পিএইচপি রিলেটেড আমার যত পোস্ট আছে এখানে চলে আসবে, পিএইচপি রিলেটেড যত টুইট আছে আমার এখানে আসবে। আচ্ছা, দেখেন, সফটওয়্যার ডেভেলপার অ্যাট, এটা জেটব্রেইনস, ওপেন সোর্স কন্ট্রিবিউশন পিএইচপি, যাই হোক, এই টাইপের কিছু পোস্ট এখানে আছে। কোনো এক অজানা কারণে না, এটার কারণেই আমার পিসিটা স্লো হয়ে আছে, আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এই রিলেটেড পিএইচপি রিলেটেড অনেক ইয়াগুলো এখানে আছে, কথা বুঝতে পোস্ট পারছেন? আসবে, বুঝতে পারছি। হ্যাঁ, আমি কি করব, এটাকে এই যে রিটুইটের জায়গায়, রিটুইট করবো উইথ কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এই যে রিটুইট উইথ কমেন্ট। আবার যদি সরাসরি রিটুইট করে দিই তাহলে জাস্ট ওই জিনিসটাই রিটুইট হয়ে যাবে তাহলে আপনার। তো আর আমার লিঙ্কটা অ্যাড করতে পারবো কেমন? না। এই যে আমি কি জি ভাই। করব, হ্যাশট্যাগ দিয়ে দিলাম পিএইচপি, দেন নিচে আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, রিটুইট। জাভা স্ক্রিপ্ট নোট জেএস এর অবস্থা যেই খারাপ অবস্থায় দিয়ে রাখছে তারা, আমি এদিকে না গেলাম, আমি আবার আইসা পড়ছে এটা। আচ্ছা, যাই হোক, আপনারা কিছু মনে করিয়েন না। না হ্যাশট্যাগ ভাই, এটা স্বাভাবিক। পিএইচপি, সরি, ফটোগ্রাফি চলে আসছে কেন? হ্যাশট্যাগ ভাই এখানে পিএইচপি, হ্যাশট্যাগ ওই ইনস্টাগ্রামের মতোই কাজ করবে আর কি, মানে হ্যাঁ, হ্যাশট্যাগ বুস্ট করে পোস্ট গুলো আর কি। তাহলে আমি এইখানেও একটা রিটুইট করে দিলাম। ক্লিক ইমপ্রেশন তো এখান থেকে বাড়বেই। যে তারপর হচ্ছে যে এই রিটুইটের ভিতরে আবার রিটুইট করে দেবো। আচ্ছা, যাই হোক, আরেকটা টুইটের মধ্যে যাই, হ্যাশট্যাগ এটার মধ্যে আপনার মনে করেন যে দুইটা ইয়ে করে দিই। কোম্পানির পোস্ট যদি রিটুইট করি তাহলে কি সমস্যা হবে? আরে দিতে থাকেন, কিছু হবে না। ইচ্ছা মতো। টুইটার আইডি আরেকটা খুলে ফেলবেন। তাহলে তো ভালোই ভাই, কোনো প্যারা নেই। ভাই টুইটার আইডি কি খুলতেই হবে, না খুললে হবে না? জি জি, টুইটার আইডি কি খুলতেই হবে, এখন টুইটার অ্যাকাউন্ট খুলতেই হবে? টুইটার অ্যাকাউন্ট তো খোলা ভালো,
কারণ হচ্ছে গিয়ে আপনি একজন বড় বড় বায়াররা তো প্রোগ্রামার, টুইটার ইউজ করে। কারণ আর হচ্ছে গিয়ে আপনি ক্লায়েন্টদেরকে তো টুইটার থেকেই বেশি পাবেন। এটা ফটোগ্রাফার স্যার। বুঝছি ভাই, করতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি মার্কেটিং করে দিচ্ছি। এটা কি রিলেটেড দিছে? পিএইচপি, আচ্ছা নোড.জেএস পিএইচপি দিলাম এটার মধ্যেই আমি। আবার এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পোস্ট দেখবেন আপনারা প্রতিদিন। বুঝতে পারছি ভাই। এটা তো গেল হচ্ছে কি আমার একটা গেল, আমি এতে দিলাম। আচ্ছা, আমার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিলাম, দিয়ে সরাসরি সার্চ বাটনে চাপ দিলাম। এই যে ওয়ার্ডপ্রেসের যে এটা আছে, আচ্ছা ওয়ার্ডপ্রেসের যে এগুলো আছে এগুলো ফলো করে নিই আগে। আচ্ছা, এই ভদ্রলোক আমাদের নিশ্চয়ই বাংলাদেশি, আমার এগুলোর দরকার নেই। কুইজ ওয়ার্ডপ্রেস সূত্র মানে হচ্ছে আপনার ইন্ডিয়ান, ডব্লিউপি মেন্টালস। আচ্ছা, অনেক আগের এটা, যাই হোক এটা আবার চলে আসছে। আমি রিটুইট উইথ কমেন্ট দেব। হ্যাশট্যাগ কেউ যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দেয়, হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দেয়, দেন আমার এটা কিন্তু চলে আসবে। কেমন? বুঝতে পারছি দিলাম এখানে রিটুইট করে। ভাই। ফাইবারে কি ইয়া পাওয়া যাবে, বড় বড় বায়ারদের টুইটার অ্যাকাউন্ট? ফাইবারে পাবেন না, ফাইবারে সরাসরি পাবেন না। আমি আপনাদের এর আগে একদিন শিখাই দিছিলাম যে কমেন্টগুলো দেখবেন, ওরা ওরা যে রিভিউগুলো দেয়, রিভিউয়ের মধ্যে ওই মাঝে মাঝে নামগুলো? হচ্ছে গিয়ে আপনার ইমেজ থাকে। ইমেজের মধ্যে জি ভাই, যদি কোনো ওয়েবসাইটের ইমেজ থাকে ওইখানে দেখবেন ইউআরএল দেওয়া থাকে। বুঝতে কেমন? পারছি। ইউআরএল, ওই ইউআরএলটা দিয়ে ওদের ওয়েবসাইটে ঢুকে তাদের সরাসরি মেইল আপনারা পেতে পারেন। তারপর হচ্ছে বুঝতে গিয়ে পারছি। আপনার ওনাদের সরাসরি অনেকের ওই ফাইবার আইডিতে যে নাম থাকে ওই নামেও তাদের টুইটার অ্যাকাউন্ট থাকে, ওটা তো আপনি করতে পারেন। তারপর দেখবেন যেটার মধ্যে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে সেসব টুইটের ইয়ারগুলোর মধ্যে গিয়ে আপনি হ্যাশট্যাগ দিয়ে ওয়ার্ডপ্রেসটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এসকিউএল কুইরির একটা আছে, আসছি যেহেতু এটা করে ফেলি, দুই তিনটা টুইট করে ফেলি আমি এখানে। হ্যাশট্যাগ এসকিউএল, দেখছেন 137টা রিটুইট আছে এখানে, আপনার লাভ আছে, লাইক আছে 600-এর উপরে। তার মানে আপনার এটার মধ্যে দিলে লাভ আছে আমার, দিয়ে দিলাম। ভাই টুইটারে কি ফলোয়ার বাড়াইতে হবে? বাড়াইতে পারলে ভালো। আচ্ছা। ফলোয়ার এই বাঙালি বাড়ায় লাভ নাই। আমার ভাই ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি। ও ইনস্টাগ্রাম তো ভাই আমরা চালাইও না, বুঝি কম আর কি এগুলো। ইনস্টাগ্রামেও এটা আসলে থাকা উচিত, অনেক আগে ছিল, এখন আছে কিনা আইডি অ্যাক্টিভ আছে কিনা তা জানি না। আমি অবশ্যই ইনস্টাগ্রামে শেয়ার করছি ভাই, ইমপ্রেশন মোটামুটি পাইছি।
শেয়ার করছেন? জি ভাই, আমার ইনস্টাগ্রামের ফলোয়ার গুলো ম্যাক্সিমাম অবশ্য আমেরিকা বা বাইরের দেশের আর কি। এটাই তো দরকার। দেন হচ্ছে আমার এখানে রিপোর্টিং এর একটা ইয়ে আছে, ওইটা দিয়ে দিই। জেসপার রিপোর্ট। জেসপার রিপোর্ট নাম শুনছেন না আপনারা? না ভাই, এখন শুনলাম। ক্রিস্টাল রিপোর্ট নাম শুনছেন? হুম। জেসপার রিপোর্ট হচ্ছে গিয়ে আপনার জাভার আই রিপোর্ট দিয়ে ডেভেলপ করা হয়। আর ক্রিস্টাল রিপোর্ট ক্রিস্টাল। হচ্ছে ডটনেটের। আর পিএইচপির কোনো রিপোর্টের ইয়া নাই। জি। পিএইচপি সাধারণত আপনার এইচটিএমএল ফরম্যাটে রিপোর্ট দেয়। জেসপার রিপোর্ট দিয়ে দিলাম। এতে কোনো ব্যক্তির নাম মনে হয়। আচ্ছা, রিপোর্টও আছে। এই ধরনের টেকনিকগুলো ফলো করেন আপনারা, দেখবেন আপনার ক্লিক, ইমপ্রেশন, এগুলো ভিউ, এগুলো এমনিতেই বেড়ে যাবে। ভাই আপনার এভারেজ কেমন ইমপ্রেশন আছে ভাই? আছে তো মোটামুটি 600-700 তো আছে এভারেজ 7 দিনে। আচ্ছা, বেশি না যদিও। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কাজে আসি। হ্যাঁ, তন্ময় ভাইয়ের ওইটা আমি দেখলাম। এগুলো নোট করে নিছেন? জি ভাই। আচ্ছা, আরেকটা বিষয় দেখতেছি আমি। ফিচার অফ দ্য গিগ, জাভাস্ক্রিপ্ট রিসেপ এক্সিকিউটিভ, গুড। এখানেও আপনার পিএইচপি মাইস্কুয়েলটা লাগাই দিবেন 100% কোয়ালিটি। ডেলিভারি ডেটা মনে হয় আপনি একটু বেশি দিয়ে দিচ্ছেন। আপনার $5 ডেলিভারি ডে 2 দিন হয় না, 1 দিন হয়। কেমন? জি। একটু জি। কমাই দিবেন এখানে। ওইটার মধ্যেও আপনি $10 দিচ্ছেন, মানে তাহলে হচ্ছে গিয়া 24 আওয়ার্সের বা শর্ট টাইম যাদের ইয়ে আছে ওরা কিন্তু আসবে না। এখন একদিনের দিব তাহলে। আচ্ছা, এগুলো ডেটা চেঞ্জ করে দিবেন। সর্বনিম্ন 1 দিন দিবেন। পিএইচডি টু এইচটিএমএল 1 পেজ, ঠিক আছে। 1 পেজ $25, 2-3 পেজ 6 পেজ, গুড। না, এগুলো ঠিক আছে। যেসব পয়েন্টগুলো বলছি ওগুলো একটু চেঞ্জ করে দিন। জি। জি, আচ্ছা, তাহলে আমরা শুরু করি কেমন? দিলাম চালু করে। ভাই স্ক্রিনটা একটু ভাই প্রেজেন্ট করেন। হ্যাঁ, আমি এখানে এক্সট্রা জিনিসগুলো কেটে দিই।
শুরুতেই ধরেন আমি আমার ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেস যে জিপ ফাইলটা আমি ডাউনলোড করে নিছি ওটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে আচ্ছা, এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটা। আপনাদের কি নামে ওয়েবসাইট তৈরি করবো আমরা বলেন? আজকে আমি ওয়েবসাইট দিয়ে কাজ শুরু করতেছি। ওয়েবসাইটের নামটা বলেন, একটু দ্রুত বলেন, যে কোনো একজন বলেন। ভাই হাম্বা বাজার। সরি, ঈদ যেহেতু হাম্বা বাজার দেন। আরে একটা ভালো, আমি সকালে একটা ওয়েবসাইট তৈরি করলাম, এলইডিপি ওয়েবসাইট আর কি, এলইডিপি ওয়েব ইয়ের জন্য ওয়েবসাইটটা বানাইলাম। আপনাদের অন্য কিছু দেন, এডুকেশন রিলেটেড দিতে পারেন। ভাই মনে করেন যে আপনি কোর্স করাচ্ছেন, এরকম একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, আর এই যে প্রজেক্টেরই কোর্স করাচ্ছেন। আমি তো প্রজেক্টেরই কোর্স করাচ্ছি, সেখানে ওয়েবসাইটটাই ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স করাচ্ছেন, এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনি, মানে অ্যাপ্লাই করার জন্য। শিক্ষণ.com দেন ভাই। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবার, আচ্ছা ওয়েবার তো আছে। আচ্ছা ফোল্ডারটার নাম আমি ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। এটাকে আমি আমার সি ড্রাইভে নিয়ে কপি করে জ্যাম্প ফোল্ডারের মধ্যে ছেড়ে দিব। জ্যাম্পের এসটি ডক্সের মধ্যে আমি ছেড়ে দিব এটাকে, এসটি ডক্স ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এটা। কারণ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস নামে এর আগে একটা ছিল, তারপর হচ্ছে গিয়ে আপনার ওইটার মধ্যে তো গতকালকের এটার মধ্যে অনেক ধরনের ফাইল ডাউনলোড করা আছে, এজন্য আর ওইটা দিলাম না, ওইটা দিলে স্লো হয়ে যাবে। এখন ইনস্টলের কাজ শেষ হয়ে গেলে আমরা শুধুমাত্র আপনাদের আজকে একটা পেজ কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসে সেটা দেখাবো একেবারে স্ক্র্যাচ থেকে। আমার এক ভাই আমাকে একটা পিকচার দিছিল সকালবেলা, আচ্ছা এই ধরনের কোনো পিকচার কারো কাছে থাকলে আমাকে দেন, আমার লাগবে। জি, এই যে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এগুলো আমি ডিসমিস করে দিচ্ছি সব কিছু। আচ্ছা এটা যে যে যার মতো আছে থাক, সমস্যা নেই। আমরা অ্যাপিয়ারেন্সে যাই, থিমসগুলো যেগুলো আছে ক্লিয়ার করে ফেলবো, আমি নতুন একটা থিম আপলোড দিব।
আমি থিমটা নামায় রাখছি যদিও। হ্যাঁ, এই যে এই থিমটা হাস্তিয়া থিমের নাম, এটা আমি ইনস্টল দিয়ে দিই। জি, আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিব এখান থেকে। অ্যাক্টিভেট। এই যে আমার থিম এটা, কেমন? আর এইগুলো আমি ডিলিট করে দেব সবগুলা, ডিলিট। এটাকেও ডিলিট করে দিব। রিসোর্স সব আগেই যদি ডাউনলোড করা থাকে তাহলে আর ঝামেলা হয় না আর কি, শেষ। তাহলে আমার এটা, এই যে থিম এটা এরকম। তারপর হচ্ছে আমি প্লাগইনসে যাই। আমার কিছু সেটিংস ছিল, সেটিংসের কাজগুলো করে ফেলতাম। পারমালিঙ্কটা একটু ঠিক করে দিই। এই যে পোস্ট নেম দিয়ে দিব। এটা সেভ চেঞ্জ। আচ্ছা, এখান থেকেই আমরা ইয়াটা ডাউনলোড করতে পারবো।
আচ্ছা, এখানে একটা সেটিংস আছে, এটাতে যাই। কিছু জিনিস আছে হচ্ছে কি আপনার রিকমেন্ডেড, যেমন রিকমেন্ডেড অ্যাকশন, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। একটু পরে নিয়ে এটা একটু কাজ শুরু করে দিয়ে তুমি খাও, তুমি খাও। তাহলে লও লও থাকলো। হ্যাঁ, খায় নাই। এত সময় লাগলে কেমনে হবে? It is highly recommended that you install Remote plugin have access to the front page feature. আচ্ছা, আচ্ছা, এটা রিলেটেড যে ইউজফুল প্লাগইনগুলো আছে, ইউজফুল প্লাগইনের মধ্যে আছে আপনার ইমেজ অপটিমাইজেশন, এটার দরকার নাই। অরবিট ফক্স বাই থিমলেস, এটারও দরকার নাই। আমার দরকার হচ্ছে পেজ বিল্ডারটা। কেমন এলিমেন্টার পেজ বিল্ডার, আমি এটা এখান থেকে, এটা কত 2.9.14, এটা তো অনেক আপডেট, না এটাই দরকার, এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই দুইটা আমার ইয়ে হয়ে গেলেই হইলো, বাস, দেন আর কিছু দরকার নেই, আমরা কাজ শুরু করে দিতে পারবো। আচ্ছা, নিউ একটা পেজ নিলাম। আচ্ছা, আমি পেজের নাম দিয়ে দিলাম হোম পেজ। ঠিক আছে তো নাকি? জি ভাই। হোম পেজ শুধু হোম দেই, এটা আবার কেমন দেখায় না। আচ্ছা, পেজ অ্যাট্রিবিউটে দেখেন, এটা আমার দিয়ে দিতে হবে পেজ বিল্ডার ফুল উইক। কেমন, জাস্ট এটুকুই কাজ, আর কিছু করব না এখানে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, আমার এটা পাবলিশ হয়ে গেছে। আর পেজটাকে আমি যদি সাইট ভিজিট করতে চাই,
এটাকে আমি প্রিভিউ করে দেখি পেজটা আমার কেমন দেখা যাচ্ছে। দূর এটা কি প্রিভিউ করতেছে। এই যে আমার হোম পেজটা এরকম আসছে, কেমন এডুকেশন ওয়েবসাইট। আপডেট তো দিছি নাকি? চেয়ার নিয়ে বসো। এই যে আমার হোম পেজ চলে আসছে। এখন এটাকে আমি এডিট উইথ এলিমেন্টর দিব। মিজান ভাই খাবার খাচ্ছে নাকি? মনে হচ্ছে মনে হচ্ছে ভাবি খাওয়া দিচ্ছে। আপনি কি দেখছেন যে আপনার ভাবি খাওয়াই দিছে? না ভাই, মনে হইলো তো তাই বললাম, মাইন্ড করলেন নাকি? না না, আচ্ছা আমাদের পিসিটা স্লো, এই জন্য কাজ করতে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এই যে আমি এলিমেন্টারের মাধ্যমে আমি আমার পেজটাকে ওপেন করলাম। এখানে এখানে অলরেডি একটা সেকশন অ্যাড করা আছে। আমার যে আমি থিমটা নিয়েছি এ হচ্ছে আমার থিমটা। আমি এটার মতো করেই আমার ওয়েবসাইটটা আমি তৈরি করব, কেমন দেখি। যেখানে একটা সেকশন আছে, আমি এখানে নতুন করে একটা সেকশন অ্যাড করে নিলাম।
দেখেন আমার যে ওয়েবসাইটটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, উপরে কিছু টাইটেল আছে, এখানে একটা বাটন আছে। আমি চাচ্ছি এটার মতো করেই কিছু একটা করব। আমি আমাদের সুবিধা মতো ইমেজ নিতে পারি অথবা এটাও দিতে পারি। আমি অবশ্য সাইট থেকে এটা ডাউনলোড করে রাখছি, চাইলে আমরা এটাও দিতে পারি। স্কেচ সেকশন আমি ইয়েস দিয়ে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিব। ইমেজের জন্য আমার এই যে স্টাইল অপশনে গেলে এই যেখান থেকে আমি ইমেজটা দিতে পারবো আর কি। আমি যদি এখানে ক্লিক করি দেখেন ইমেজের অপশনটা আসছে। অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড আমি চাইলেও কালার করে দিতে পারবো। যেমন আমি যদি এই কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমার এরকম হয়ে গেছে আর কি। যাই হোক, আমি কালার দিতে চাচ্ছি না, আমি একটা ইমেজ এখানে আপলোড দিব। আমি ওই ইমেজটাই ডাউনলোড করে রাখছি, কোথায় যেন রাখছি, এই যে এই থিমের যে ইমেজ সেটাই ডাউনলোড করা আছে। দেখেন আমার ইমেজটা চলে আসছে। আমার এই যে দেখেন পজিশন, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট, রিপিট, সাইজ, আমি একটা করে ইয়ে দিয়ে দিচ্ছি। দেখেন আমি সাইজটা দিয়ে দিলাম হচ্ছে কভার। তারপর হচ্ছে লেআউটে গিয়ে যাই, লেআউটে গিয়ে এটার হাইটটা দেখেন ফিট টু স্ক্রিন দিয়ে দিছি, মানে এটা পর্যন্ত পুরোটা চলে আসছে ইমেজটা। কেমন? দেন আমি এটাকে আপডেট দিয়ে দিলাম।
দেখেন এই যে আমার সাইডের ভিজিবিলিটি এটা কেমন, হোম পেজটা আমার এরকম। যাই হোক, আমি এখানে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। দেখেন মেইন সেকশনটাতে দেখেন এখানে কিছু একটা আছে, এখানে একটা হেডার দেওয়া আছে, হেডিং। তো আমি এটার মধ্যেও একটা হেডিং সেকশন অ্যাড করব। এই যে এখান থেকে এটা ড্র্যাগ করে এটার ভিতরে দিয়ে দিব, কেমন। এখানে যদি আমি লিখি, আমার লেখাটা এখানে কি লিখতে পারি বলেন তো। এখানে আমি এখানে যখন এই হেডিং সেকশনটাতে আমি লিখবো, যা লিখবো তাই আসবে। লিখলাম সরি, আমি এখানে লিখতেছিলাম আর কি, ওইখানে আবার কিভাবে চলে গেল। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড, আমাদের ভুবনে স্বাগতম। এটা আমি H2ই থাক, এটা মিড পজিশনে দেই, কেমন। তো কালারটা চেঞ্জ করে দিব, স্টাইল দিব কিছু, টেক্সট কালার যদি আমি হোয়াইট দিই। আচ্ছা, দেখেন এটার ফন্ট ফ্যামিলি আমি সুন্দর একটা ফন্ট দিয়ে দিব। এটা কাজ করতেছে না কেন? রোবটো, আচ্ছা এখানে এটার ওয়েট দিয়ে দিই আমি 700, ট্রান্সফর্ম দেওয়ার দরকার নাই, স্টাইল থাক, সমস্যা নাই, স্টাইলের দরকার নাই, এটারও দরকার নাই। আচ্ছা হাইলাইটসও করলাম না, কাজ করা যায়, এটাকে আন্ডারলাইন করব। এই টোটালটাকে আপার কেস করে দিই, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড, কেমন। আচ্ছা এই গেল, আর টেক্সট শ্যাডোর তো দরকার নাই। আচ্ছা মোটামুটি আপাতত এইটুকই থাক আমার এইটার মধ্যে আর কি। এটা ফন্টটা একটু বড় করে দিই, ফন্টটা মনে একটু ছোট হয়ে গেছে। ফন্ট ঠিক আছে, এটুক থাক নাকি, না আর বড় করবো? ভাই বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে, যেহেতু আপার কেস আছে না, একটু ছোট করলে ভালো হয়। 50 করে দেন, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা stay with us and learn up to date technology। আপ টু ডেট ঠিক আছে না, নাকি আপডেট লিখে দিব? আপ টু ডেট না লিখে আপডেটেড টেকনোলজি। আমাদের সাথে থাকুন আর
আপডেট টেকনোলজি শিখুন। যাই হোক, এটাকে কিছু স্টাইল আগে এটার পজিশন ঠিক করে নিই। পজিশন দিয়ে দিলাম মাঝখানে। এটার হচ্ছে গিয়ে আপনার ফন্ট কালার এটা হোয়াইট দিই, সুন্দর দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিব এখানে, এটা রোমান, নিউ রোমান দিব এখানে। মোটামুটি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আচ্ছা, সাইজ যেটুকু আছে এইটুকুই থাক। স্টাইলটা কি চেঞ্জ করে দিব? আচ্ছা, এটা স্টাইলটা এরকমই থাক, একটু মনটা চাইলেও চেঞ্জ করে দিলাম। আচ্ছা, আপডেট দিয়ে দিলাম এখানে। আপডেট দেওয়ার পরে আমাদের পেজটা কেমন দেখায় আমি একটু দেখি। ঘটনা কি? আপডেট এখন ঠিক আছে। এখন এটার নিচে দেখেন, মেইন সাইটে যাই, এখানে একটা বাটন আছে। আমি এর মতো করেই যেহেতু চাচ্ছি, আমি এখানে একটা বাটন অ্যাড করি। আমি একটা না, দুইটা বাটন অ্যাড করব। একটা আগে এখানে একটা সেকশন অ্যাড করে দিব, এটার নিচে একটা সেকশন অ্যাড করে দিই। এই সেকশনের মধ্যে আইনা আমি এখানে বাটন দিব। কেমন? আচ্ছা, এত কষ্ট করে HTML CSS শিখলাম কেন ভাই? এত কষ্ট করে HTML আর CSS শিখলাম। ওইটাই তো বুঝলেন না। এত কষ্ট। এটা আইডিও দিতে মানে এখানে সব কিছুই করা যায় আর কি। আচ্ছা, ক্লিক হেয়ার, এটার আমি চেঞ্জ করে দিই। কি লিখতে পারি ক্লিক হেয়ারের জায়গায়? একটা লিখে দেই VIEWCOURSE, ভিউ কোর্স। এই বাটনের নাম দিলাম ভিউ কোর্স। বাটনের একটা বর্ডার দিয়ে দিই সুন্দর করে। আচ্ছা, বর্ডার টাইপ দিয়ে দিলাম সলিড। আচ্ছা, এখানে আরো কিছু চেঞ্জ আছে। টেক্সট কালার তো হোয়াইট আছে। বাটনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো, থাক, এটাই থাক। উপরে যাই, টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কালারটা একটু হালকা টাইপের দিই। আচ্ছা, দিলাম। বর্ডার টাইপ তো সলিড। তারপর হচ্ছে বর্ডারের কালারের দরকার নাই।
বাটন এই পাশে দিয়ে দিলাম এটাকে। না, আইকনে স্পেস দেওয়ার দরকার নাই। আচ্ছা, অ্যাডভান্সে যাই, আরও কিছু এটারে দেওয়া যায় কিনা দেখি। এখানে আসলে তাহলে করে দিতে হবে। পুরো ব্ল্যাকের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, ভিতরে পিকচারের কালারটার সাথে মিলতেছে না, মিলাইতে চাচ্ছি। এটা তো আবার বেশি গোলা দেখা যায়। আচ্ছা, এটাই থাক। বর্ডারটা বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, এটারে আমি কপি করে আবার এপাশে একটা দিই। এটা সেভ দিয়ে দেখি আপডেট দিলে কেমন দেখায় আগে। বর্ডারটা ভালো লাগতেছে না। এখনই ঠিক আমার কাছে একটু একটু ভালো লাগতেছে আর কি। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। কেমন লাগতেছে? ভালো লাগতেছে এখন?
হ্যালো, আমার মাইক তো অন আছে, কথা শুনতে পাচ্ছেন? ভাই জি ভাই, ভিতরে শোনা লেখাটা যাচ্ছে। একটু মোটা করে দেন, তাহলে ভালো জি লাগবে। ভাই এখন করছে। আচ্ছা, এটাকে হচ্ছে আপনার এর বেটা ডুপ্লিকেট দিছি আমি, ও এইখানে হয়ে গেছে। আচ্ছা, এটাকে কাট করে নিই, ডিলিট করে দিই। কিছুটা হয়েছে। ফাইজ আরে ভাইয়ের মেজাজ ল্যাপটপের খারাপ উইন্ডো নাকি? পিছিয়ে আমি দেখতে পাচ্ছি না। ভিউ কোর্স, আর এখানে হচ্ছে আপনার রেজিস্টার দিয়ে দিই। রেজিস্টার নাও। এটা আবার সাইজে বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে না ওইটার চাইতে? জি ভাই। আচ্ছা থাক, বড় হয়েছে তো হয়েছেই। জি, আপডেট। এখন দেখি আমাদের পেজটা কেমন দেখা যাচ্ছে। দেখেন এই যে এইটা আর এটার মাঝখানে আপনার কেমন জানি গ্যাপটা কম হয়ে গেছে, আমি এখানে একটা গ্যাপ দিতে চাই। এখানে দেখেন এই যে ডিভাইডার আছে, আপনি দাগ দিয়েও দিতে পারেন, তারপর হচ্ছে কি স্পেসার আছে, এটা এনে বসাই দিলেও দিতে পারেন। স্পেসারই দিচ্ছি আমি, ডিভাইডার দেওয়ার দরকার নাই। এই যে স্পেসার দিয়ে দিলাম এর ভিতরে। স্পেসটা আর একটু বাড়াই দিতে চাই আমি। হ্যাঁ, স্পেসটা বাড়াই দিলাম। দেখেন বাটনগুলো নিচে নেমে গেলো, এই যে মাঝখানে স্পেসার দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখি দেখতে কেমন দেখা যায়। কিন্তু এখানে আবার আরেকটা প্রবলেম হয়ে গেছে। এই যে কালারের সাথে আকাশের কালার মিলে গেছে, তাই না? এই কালারটার সাথে আকাশের কালারটা কেমন জানি মিলে গেছে, এই জন্য ভাই আমাদের 3D করে দেন, তাহলে তো হচ্ছে। পিছনে একটু ইয়া দিয়ে দেন, 3D হোভারের মতো দিয়ে দেন। না, ওই শ্যাডোর কথা মানে বলতেছেন। শ্যাডো দিয়ে দেন পিছনে। এটা না দিয়ে জি, আমি শ্যাডো দিয়ে দিলে সুন্দর লাগবে। দেখি এটাকে। আমি এটার অপাসিটিটা কমাই দিই এখান থেকে।
যে এখানে কালারটা ব্ল্যাক দিয়ে এখান থেকে যদি আমি অপাসিটিটা আরেকটু, এখন কি মনে হচ্ছে একটু দেখা যায় লাগতেছে? জি ভাই। জি ভাই দেখা এখন মানে ভালো কালারটা লাগতেছে। দেখেন, এটা কিন্তু একটু অন্ধকার টাইপের না? আর আমাদের এটা হচ্ছে গিয়ে জি আপনার ভাই মনে করেন আমি যদি কালারটা উঠাই দিই, ধরেন হোয়াইট দিই, অরিজিনাল কালার কিন্তু হচ্ছে এটা, মানে কেমন কেমন জানি দেখা যাচ্ছে। আমি যদি এই যে এটা হচ্ছে অরিজিনাল দেখাই তো কালার, হচ্ছে না ভাই ক্লিয়ার। এটা অরিজিনাল কালার কেমন, এই দেখেন আমার অরিজিনাল কালারটা হচ্ছে এটা। তা আমি এটাকে একটু হালকা যদি ডার্ক করে দিতে পারি, যে এটার মতো করে, চোখে লাগবে না বিষয়টা, বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি কি করলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক, দেন এটার একটু অপাসিটি বাড়াই দিলাম। এখন মোটামুটি চোখে না লাগার মতো এই একটা অবস্থা আছে, তাই না? এটাকে আপডেট দিই, দেখেন এটার লুকটা দেখেন, আপডেট হোক। এখন এটার লুক দেখেন, আর এই যে এটার লুক দেখেন। এটা হচ্ছে আমি এডিটরের মধ্যে এলিমেন্টারের ভিতরে আছে এটা, আর এটা হচ্ছে হোম পেজটা আমার। মানে ভাল লাগতেছে কোনটা আপনাদের কাছে? দেখেন এটা মনে হচ্ছে নাকি এটা এমনিতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না। আর এখানে কিন্তু আমার লেখাগুলো সব বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটাকে আপডেট দেই, এরকম দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা তো এই অবস্থায় আছে। দেন আমি এখানে আরেকটা সেকশন অ্যাড করব এরপরে, কথা বুঝছেন কি না? এই যে এই টাইপের একটা সেকশন অ্যাড করব আমি এটার পিছনে। আমি যাই আমার এখানে, হুম, তো এখানে যদি আমি আরেকটা সেকশন অ্যাড করি, সেকশনটা আমি মূলত এই যে এই টাইপেরই নিলাম, ব্ল্যাঙ্ক একটা সেকশন নিলাম। এটার ভিতরে একটা টেক্সট দিই। আচ্ছা, আমরা যে কোনো একটা ওয়েবসাইট কপি করি, এডুকেশন রিলেটেড কোনো ওয়েবসাইট আপনাদের জানা আছে? মানে হোম পেজটা দেখতে সুন্দর এরকম।
মিজান ভাই, কি দিব বলেন তো, কিছু তো মাথায় আসতেছে না। মিজান ভাই, জি বলেন। ভাই আপনি এই যে সাইডে যেটাতে এডিট করতেছেন ওইটা কি প্লাগইনস থেকে আনছেন না অ্যাপারেন্স থেকে আনছেন? হ্যাঁ, প্লাগইনস থেকে। এটা হচ্ছে আমি যে ইয়াটা থিমটা নিছি না জি। আপনার, ওই থিমের এখানে অ্যাবাউট মানে আপডেট অপশন, মানে এই থিমটাই হচ্ছে কি আপনার এই প্লাগইন রিলেটেড থিম। কেমন, এই থিমের মধ্যে জি। বাই ডিফল্ট কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো থিমের ভিতর থেকে আমি ইনস্টল করে নিছি। মানে ওটা কি অ্যাপারেন্স থেকে নিতে হবে বা অ্যাপারেন্সে যে ইনস্টল প্লাগইনসে না, করতে ওই হবে যে সেটা? আপনার অ্যাবাউট হেস্টিয়া নামক একটা ইয়ে আছে পাশে দেখেন বার, ওইখানে ওইখানে ক্লিক করেন, অথবা আপনি হচ্ছে গিয়ে এটা ওই প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনস ওখানে যান, গিয়ে হচ্ছে এলিমেন্টর ইয়াটা এটা ইনস্টল করে নেন। ওখানে গেলে আপনি আপডেট ভার্সনটাই পাবেন, যেটা আপডেট ওইটাই পাবেন। ভাই মানে কি নাম দিয়ে সার্চ দিব ভাই বলেন তো একটু। ওই অ্যাডে যান, অ্যাড নিউতে যান, অ্যাড নিউতে গিয়ে এই এলিমেন্টর লিখে সার্চ দেন, এলিমেন্টর। এলিমেন্টর। হুম। আচ্ছা দেখি ভাই, এক মিনিট। অ্যাড নিউ এলিমেন্টর, ALEMENTOR, এলিমেন্টর। এলিমেন্টর পেজ বিল্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ইনস্টল নাও। এটাকে আমি মিডলে দিয়ে দিই, আর হচ্ছে এখানে কিছু চেঞ্জ করব। হুম। টেক্সট কালারটা একেবারে ব্ল্যাক দিয়ে দিলাম। শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার দরকার নেই। বেশি মোটা হয়ে গেছে। ওটা আবার বেশি কম হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা আপডেট দিলাম। আবার কোর্সেস, এটার নিচে আমি আরেকটা হেডলাইন দিব।
এটার কালারটা একটু ফন্টটা চেঞ্জ করে দিই আমি। ডিফল্ট ফন্টটা মোটেও ভালো লাগতেছে না। রিয়েলটাও আমি সেই সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, নিউ রোমানটা দিলাম। আচ্ছা, আপাতত আর কিছু দিচ্ছি না এটার মধ্যে। কেমন? ওকে, দেখি আমাদের হোম পেজটা কেমন দেখা যাচ্ছে এখন। মানে এলোমেলো হচ্ছে আর কি বিষয়গুলো। তারপর সেকশনগুলো আপনারা এখানে কিভাবে অ্যাড করবেন কি করবেন এগুলো আমি দেখাই দিচ্ছি। দেন আমি এখানে কিছু আইকন দিব, এই যে এটার মতো করে। এখানে দেখেন কিছু আইকন আছে, তারপর হচ্ছে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, আমি যদি এই জিনিসটাই ওখানে দিয়ে দিই, এই প্যারাগ্রাফটাই, দেখি আমার এটা কেমন হয়। আমি প্যারাগ্রাফটা এখানে দিয়ে দিলাম। ফন্টটা যেটা ছিল, হ্যাঁ, নিউ রোমানই থাক। কালার ব্ল্যাক দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এর মধ্যে আমি একটা সেকশন দিব। এর ভিতরে এখানে দুইটা আমি সেকশন অ্যাড করব। দেন আমি এখানে কিছু আইকন বক্স নিব, এগুলো লক করা সব। আচ্ছা, এই আইকন বক্সগুলো আমি চেঞ্জ করে দিব। এখানে এক একটা আমাদের এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলো দিয়ে আইকন বক্সের নামগুলো চেঞ্জ করে দেব। আমি ধরেন দিলাম HTML, দেখি HTML একটা আছে কিনা। এই যে আমাদের HTML এর একটা আইকন এখানে আছে, HTML5। দেন আচ্ছা, HTML5 এর কালার কি এরকম নাকি? এক্সকিউজ মি, এই আমার কথা আপনারা শুনেন না নাকি? ক্লাসে আছেন? জি ভাই আসি শুনতেছি। ভাই আসি। রেসপন্স করতেছেন না কেন? শুনতেছি ভাই। HTML5 এর কালার কি এরকম নাকি অন্য কালার? তো এইস লেখা দেখুন। না ভাই, ওখানে কমলা হবে। কমলা? কমলা আবার কোন কালার? নতুন ভার্সনে আসছে ভাই HTML5 দেওয়া, অরেঞ্জ। এটা আর একটু ডিপ। এটা এটা কমলা। ভাই একটু লালের দিকে গাঢ়টা বাড়ায় দেন বাম সাইডে। ওখানে না, ওই যে অপাসিটির উপরেরটা, উপরে যে রেইনবো ওখানে ফাংশনটা দেওয়া আছে, ওটা লালের দিকে একটু দিয়ে দেন। হ্যাঁ, বামে একটু চাপান। এটা এখন এর ডান দিকে দেন, তাহলে একটা ডিপ কালার আসবে। হ্যাঁ, ওকে।
আচ্ছা, এটার হেডলাইন দিব হচ্ছে আপনার HTML, দেন HTML রিলেটেড কিছু এখানে বের করি। এই প্যারাগ্রাফটুকু কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটার দরকার নাই। default। এটা কেমন দেখা জানি, হ্যাঁ, এটাই ভালো দেখাচ্ছে। এটাই তো ভালো লাগতেছে নাকি? জি ভাই। স্পেসিং এর দরকার নাই। একশো। আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এটা কপি হয়েছে নিচে, delete। আচ্ছা, এখন এটার আমি ইয়াটা চেঞ্জ করে দিই। এটা তো আর HTML দেওয়া যাবে না, এটা হচ্ছে গিয়ে আপনার CSS তো এটা না। এটার হেডলাইন হবে হচ্ছে আপনার CSS, দেন এখানে HTML এর জায়গায় শুধু CSS লিখে দিব। এক লাইন কমাই দিই। CSS এর কালার তো এটা নাকি, না অন্য কোনো কালার আছে? ভাই নীল। CSS নীল কালার।
জি ভাই। আচ্ছা কালারটা দেখেন, কালারটা ঠিক করে দিলেন তো আবার এটা দিলেও চলে, বাট বর্তমানে নীল আসছে সিএসএস এ। জি ভাই, ডিপ নীল আছে। এটা ওশিয়ান ব্লু। না না না, ওশান ব্লু। এটা না ভাই, আপনার ওই রেনবো ইয়েটা বামে চাপবে, বামে চাপান একটু রেনবো। তাহলে তো ওইটা আপনার যদি করতে চান তাহলে ভাই আপনি ডানে নিয়ে আসেন। এটাই তো নাকি পিওর ব্লু না? এইটা এইটা ঠিক আছে। এটা না। এ তো এই কালার না ভাই, ভাই নীল ভাই কালার কালার হবে। কোডটা দেন, আমি কালার কোড বলতেছি, আপনি কালার কোডটা দেন। হ্যাঁ বলেন। হ্যাশট্যাগ 01 0170 BA 70 BA। BA। হুম, জি ভাই। ঠিক আছে। দেখেন এই পর্যন্ত আমাদের পেজের এই অবস্থা। এটাকে এর মধ্যে আমি আরেকটা সেকশন দিব। আমার তো এখানে এটাকে একটু আগে করলাম আমি।
লারাভেল দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, একটু কি থাক। আর লারাভেলের কি যেন কালারটা একটু আগুনের মতো কালার। জি ভাই। একটু লালের দিকে যাই, এই টাইপ মেবি কালারটা, তাই না? এটা আপডেট দাঁড়ান ভাই, বলতেছি আমি কালার কোডটা বলতেছি, আপনি এটা ইয়া করে দেন তাহলে। ভাই লিখেন EC4E43 হ্যাশট্যাগ EC4E43। জি ভাই। ওকে, তো আমার এই গেল এই অবস্থা এটার। দেন আমার আরেকটা সেকশন আছে, এই যে দেখেন আমাদের এই অবস্থা হলো ওয়েবসাইটের। আচ্ছা আপনারা কি